সাব্রুম মহকুমায় এসটিএফের তল্লাশি অভিযান, কারণ এখনও অস্পষ্ট। আজ দুপুরবেলা থেকে সাব্রুম মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় এসটিএফ ত্রিপুরার এসটিএফ এর এক বিশাল বাহিনী নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রায় ৪ ঘণ্টা ধরে এই অভিযান চললেও এখনও পর্যন্ত তল্লাশির নির্দিষ্ট কারণ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সূত্রের খবর, দোকানপাটের পাশাপাশি একাধিক বাড়িঘরেও তল্লাশি চালানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ৪০ সাব্রুম মণ্ডলের সহসভাপতি দেবযানী দাসের বাড়িতেও এসটিএফ তল্লাশি চালায় বলে জানা গেছে। বিশেষ সূত্রে আরও জানা গিয়েছে, এই তল্লাশি অভিযান আগামীকালও অব্যাহত থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। দেখুন বিস্তারিত। আপনার নাম? দেবযানী দাস। আপনার হাজবেন্ডের নাম? সুজয় চৌধুরী। বাড়ি? বাড়ি ফুলনগর বিকেপল্লী পঞ্চায়েত। আপনি বিজেপি দলে কি পোস্টে আছেন ৪০ সাব্রুম মণ্ডলের? আমি ভাইস প্রেসিডেন্টের পোস্টে আছি ৪০ সাব্রুম মণ্ডল। আজকে হঠাৎ করে দুপুরবেলা এমটিএফ ত্রিপুরার একটা পুলিশ স্পেশাল পুলিশ বাহিনী আসলো। হ্যাঁ, কেন আসলো, কেন আপনার বাড়িতে গেল? আমি তো প্রথমত বাড়িতে ছিলাম না, তো আমাকে ফোন করে জানানো হয়েছে। জানানোর পর আমি গেলাম। আমার এখানে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিনে আমি ছিলাম। এই ক্যান্টিনেও এসছে ওরা, খোঁজ খবর নিয়েছে। কেন এসছে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম ফুড ডিপার্টমেন্ট থেকে এসছে। এরপর যখন শুনলাম যে আমার বাড়িতেও গেছে, তখন আমি আমার বাড়িতেও যাই। যাওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বললো যে আমরা বিএসএনএল থেকে এসেছি। ওরা কি ঠিক বলেছে কি না ভুল বলেছে আমি জানি না। তো বিএসএনএল থেকে এসেছে বলেছে, আমার বিএসএনএল তো কোনো ফাইবার টাইবার কিছু নেই। এরপর বলছে ফাইবারটা কিসের? আমি বললাম যে আমাদের জিও ফাইবার এটা। তো ঠিক আছে, চেক করবো ঘর। ঠিক আছে, অবভিয়াসলি ওয়েলকাম সবসময়। তো গেল তারা, যেহেতু আরক্ষা দপ্তর থেকে এসেছে, আমি তার বাধা দিতে পারি না। আমার ঘরও আমি দেখালাম, ওলট পালট ঘর সব ছিল। তো দেখার পরে ওরা কিছুই পায়নি। এরপর বললো যে একটা লকার আছে, মানে যেটা ওই কি বলে সেক্রেটারি টেবিল, ওই লকারটার মধ্যে আমাদের ল্যাপটপ, তারপরে একটা আইফোন আর একটা ট্যাব আছে। ওটা আমরা লক করে যাই সবসময়, আমার হাজব্যান্ড লক করে যায়। ওকে স্কুল থেকে আনা হয়েছে, এক্সাম ছিল ওর। এরপরে ও এসেছে ওদের কথায়, এসে লকারটা খুলে এগুলো দেখার পর আমাদের কাছে সরি বলে এবং হ্যান্ডশেক করে ওরা, মানে সরি তারা স্বীকার করেছে, কারণ আমাদেরকে তো একটা হয়রানি করেছে। কিছুই তো ওরা পায়নি, আপাতত কিছু পায়নি, বা আমরা এরকম রাখিও না কোনো কিছু। তো ওরা চেকটা করে চলে গেলো। তো আমি জিজ্ঞেস করেছি যে কেন এতক্ষণ যে একটু হয়রানি হলো, যে আমাদের কেন এরকম হয়রানি হলো? তো বললো যে না, হয়রানি আমরা করতাম না, আমরা খবর পেয়েছি এখানে কেউ একজন নাকি আধার কার্ড জাল আধার কার্ড তৈরি করছে। তো কী নাম আসো বিষয় ওরা আমরা কিছু জানি না। তো এরপর আমরা বলি ঠিক আছে, তাহলে তো চেক করেছেন, ভালোই হয়েছে, এটা ধরা পড়ুক, এটাই আমি চাই। যে দোষী সে অবশ্যই দোষী সাব্যস্ত হোক এবং উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক, এটাই আমি চাইবো। বিশেষ করে আমি যেহেতু একটা বিজেপি দলে আছি, আমি চাইবো যে আসল দোষী সে অবশ্যই যেন শাস্তি পায়। আপনার হাজবেন্ডে কি করো? আমার হাজব্যান্ড টিচার হিসেবে আছে চাতুর্থ ইংলিশ মিডিয়ামে।